আমাদের দেশে কচু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুষ্টি সমৃদ্ধ একটি সবজি। এদেশে কচু জাতীয় সবজির মধ্যে পানি কচু, মুখী কচু, ওলকচু ইত্যাদির ব্যাপক চাষ হয়ে থাকে। বাংলাদেশের ৩০,০০০ হেক্টর জমিতে কচু জাতীয় সবজির চাষ হয়ে থাকে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কন্দাল ফসল গবেষণা কেন্দ্র এ পর্যন্ত কচু জাতীয় ফসলের ১৫টি জাত অবমুক্ত করেছে। তার মধ্যে ৯টি পানি কচুর জাত। এই ৯টি পানি কচুর জাতের মধ্যে ৪টি লতি উৎপাদী ও ৫টি রাইজোম উৎপাদী। এছাড়া রয়েছে ৩টি মুখী কচু, ২টি ওল কচু ও একটি সাহেবী কচুর জাত। জয়পুরহাট জেলার অধিকাংশ উপজেলায় বাড়ি পানি কচু ২ কৃষকরা বাণিজ্যিকভাবে চাষাবাদ করছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা তাদের গবেষণার ফলে আজ উন্নত উচ্চ ফলনশীল কচুর জাত ও পানি কচুর লতি উদ্ভাবন করতে সক্ষম হয়েছে, যা গলাধরা মুক্ত, সমানভাবে সেদ্ধ হয় এবং যেগুলো খেতে খুবই সুস্বাদু। আমার হাতে এই যে লতি দেখতে পাচ্ছেন, এই লতি শুধু আমাদের দেশের চাহিদা পূরণ করতেছে না, আমাদের দেশের চাহিদা পূরণ করে দেশ পুষ্টি খাদ্য নিরাপত্তায় সহায়তা করেও দেশ বৈদেশিক মুদ্রা অর্জনে বেশি বিদেশে রপ্তানি হচ্ছে, সেখান থেকে আমরা বৈদেশিক মুদ্রা পাচ্ছি। ভবিষ্যতে আরও উন্নয়নের মাধ্যমে বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করবো ইনশাল্লাহ। বাংলাদেশের বিভিন্ন জেলায় কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত মুখী কচুর বিলাসী জাতটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে ৩টি মুখী কচুর জাত অবমুক্ত করা হয়েছে, যা বাড়ি মুখী কচু ১, বাড়ি মুখী কচু ২ এবং বাড়ি মুখী কচু ৩ নামে পরিচিত। তার মধ্যে সর্বাধিক সমাদৃত বাড়ি মুখী কচু ১, যা বিলাসী নামে পরিচিত। কচুর পাতা, বোঁটা, লতি, রাইজোম, মুখী ও গুড়িকন্দ ইত্যাদি অংশ ভক্ষণযোগ্য। বর্তমানে পানি কচুর লতি ও রাইজোম বাংলাদেশিদের কাছে খুবই জনপ্রিয় একটি সবজি। এটি শিশু, বৃদ্ধ সহ সবার জন্য সহজ প্রাচ্য খাদ্য। ডায়াবেটিস রোগীদের জন্য কচু শর্করার একটি ভালো উৎস। ছোটবেলা থেকে কি শুনে আসছি, আমাদের মা বাবা, আমাদের চাচিরা কচু খেতে দিতে, কচুর তরকারি সাথে এক টুকরা লেবু দিয়ে দিত। সেই জিনিসটাকে মাথায় রেখে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আমাদের বিজ্ঞানীরা গলা ধরা মুক্ত জাত নিয়ে আসে। প্রতি ১০০ গ্রাম কচু থেকে ২৬.৪৬ গ্রাম কার্বোহাইড্রেট, ১.৫০ গ্রাম প্রোটিন, ৪.৫ মিলিগ্রাম ভিটামিন সি, ২.৪ মিলিগ্রাম ভিটামিন ই ছাড়াও আরও অন্যান্য ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ ইত্যাদি বিভিন্ন পুষ্টিগুণ পাওয়া যায়। লতি ছায়াযুক্ত স্থানে নিয়ে বাছাই করে ১ কেজি ওজন করে আটি বাঁধে, তারপর সেগুলো সাইকেল কিংবা ভ্যান গাড়িতে করে পার্শ্ববর্তী লতির বাজারে নিয়ে যায়। আমাদের স্বাস্থ্য এবং বিদেশে যদি পাঠাতে হয়, উৎপাদিত দ্রব্যটা নিরাপদ হতে হবে। এটা চমৎকার একটা ধারণা আমার আসলো। এই অঞ্চলের কৃষিকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। ভবিষ্যতে আরো এই ফসলগুলোর উন্নয়নে ব্যাপক থেকে ব্যাপকভাবে আমরা কাজ করব। এখানে শুধুমাত্র পানি কচুর লতি বিক্রির জন্য কৃষকরা আলাদাভাবে বাজার তৈরি করেছেন। দেশের কৃষক পর্যায়ে উন্নত উচ্চ ফলনশীল কচু উৎপাদন নিশ্চিত করে গড়ে তুলতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধশীল সোনার বাংলাদেশ এবং তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনিও তার স্বপ্নের ডিজিটাল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা কন্দাল ফসল গবেষণা কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ। Thank you.